আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও আজকে আপনাদের মাঝে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন কি রান্না করতে যাচ্ছি। সো আজকে আমি আপনাদের চিংড়ি মাছের ভুনা করে দেখাবো। তো দেরি না করে এর প্রস্তুত প্রণালীটা দেখে নেই। তবে তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এখানে আমি চিংড়িগুলো এইভাবে কেটে নিয়েছি। ধনেপাতা, টমেটো এবং 3টি কাঁচামরিচ নিয়েছি। হলুদের ফাঁকি এবং মরিচের ফাঁকি নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 বাটি। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটি গরম হবার জন্য অপেক্ষা করছি। তেলটি গরম হয়ে যাবার পর এতে আমি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেবার পর এখন আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা বাদামি কালার না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবং কালারটিও বাদামি কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ রসুন বাটাও দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 চামচ মরিচের ফাঁকিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচের পরিমাণটি বেশি বা কমও দিতে পারেন। যেহেতু আমি এখানে কাঁচা মরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি তার জন্য আমি হলুদের গুঁড়ো 1 চামচই দিয়েছি। সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর এখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। ছয় থেকে 7 মিনিট পর এতে আমি টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হবার জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচও মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি কেটে রাখা ধনেপাতাগুলোও দিয়ে দিচ্ছি। 2 থেকে 1 মিনিট জাল করে নেব। আমার চিংড়ি মাছের ভুনাটি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পরিবেশন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ ভুনার কালারটিও খুব সুন্দর হয়েছে এবং এইভাবে রান্না করলে খেতেও খুব ভালো লাগবে। আর এই শীতের মধ্যে গরম ভাতের সাথে খেতে আরও ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।